সংসারের সমস্ত কাজ যদি গোছানো থাকে আর বাড়িঘরও যদি পরিষ্কার থাকে, ছিমছাম থাকে, আমাদের বাসাটাও যদি একটু গোছানো মানে গুছিয়ে রাখা যায়, আর হঠাৎ করে যদি কোনো মানুষ এসে পড়ে, মেহমান এসে পড়ে, তখন কিন্তু তারা এসে যদি দেখে সব কিছু গুছানো আছে, খুব সুন্দরভাবে সাজানো আছে, তাহলে কিন্তু তারা অনেকটা প্রশংসা করে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তো আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এই তো ঘুম থেকে উঠে আমি নাস্তা তৈরি করে নিচ্ছি। আজকে সুজির হালুয়া রান্না করছি আটা রুটির সাথে খাওয়ার জন্য। আমি মাঝে মধ্যে এরকম সুজির হালুয়া দিয়ে আটা রুটি খেতে পছন্দ করি। এই তো দেখতে পাচ্ছেন আমি সুজির হালুয়াটা রান্না করছি। তেলে সুজিটা ভেজে নিয়ে চিনি, লবণ, তারপর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি। আর এতে কিন্তু আমি তেজপাতাও দিয়েছি। তো রান্না হয়ে গেলে তখন চুলাটা অফ করে উপর থেকে কিছু বাদামের কুচি আর কি, পেস্তা বাদামের কুচি ছড়িয়ে দেবো, কারণ আমার ছেলে পেস্তা বাদাম দিলে খুব পছন্দ করে, খেতে খুব ভালোবাসে। তো এই তো আমি সুজি হালুয়াটা কিন্তু রান্না করে নিচ্ছি। আর কালকে আমার বাড়িতে কিছু মেহমান আসবে, যেটা নাকি আমি কিছুক্ষণ আগেই জানতে পারি। তো এখন আমার সংসারে প্রচুর কাজ, যে মানে বাসাটা খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হবে, গুছাতে হবে, কারণ যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে তারা অবশ্যই জানে, মানে তাদের বাচ্চাদের জন্য কিন্তু মানে ঘরে তেমন কোনো কিছু গুছিয়ে শান্তি পাওয়া যায় না। সব কিছু আবার ফিরে অগোছালো করে দেয় বাচ্চারা। আর মানে একটা জিনিস এক জায়গায় রাখলে কি হয়, কিছুক্ষণ পরে এসে দেখা যায় ওটা হয়তো বা নিচে পড়ে আছে, বা বাচ্চারা ফেলে দিয়েছে, নষ্ট করে ফেলছে, এরকম হয়। মানে গুছিয়ে রাখা যায় না বেশিক্ষণ। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু রুটিগুলো ছেঁকে নিচ্ছি, আর আমার চুলাটা খুব বেশি হিট দেওয়া হয়ে গেছে, তাই রুটিগুলো একটু পুড়ে পুড়ে যাচ্ছিল। আসলে তাড়াহুড়ো কাজ করতে গেলে কিন্তু এরকমই হয়। আর সকাল যেহেতু আমার ছেলের স্কুল থাকে, তো সকালের নাস্তাটা আমার খুব খুব তাড়াতাড়ি করতে হয়, আবার বাবুকেও সামলাতে হয়। বাবুকে নিয়ে কিন্তু কাজ করাটা খুবই অসম্ভব হয়ে যায়। তো নাস্তা শেষে তো আমি আমার বাসাটা পরিষ্কার করে নিচ্ছি। উপরে খুব ধুল জমেছে, ওগুলো আস্তে আস্তে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর অন্যদিকে কিন্তু চুলায় ডাল বসিয়ে দিয়েছি। ডালটা রান্না করে করে নিচ্ছি একদিক দিয়ে, আরেকদিকে ধুলগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যদি মেহমানরা এসে দেখে যে বাসার এই অবস্থা, তখন তখন তারা কি ভাববে। আর এই তো দেখুন আমার ছেলের জন্য আমার খাটের নিচতলাটা কীরকম নোংরা হয়ে আছে। যাদের বাচ্চা খুব দুষ্টু হয়, তারা কিন্তু তাদের বাসায় নিশ্চয়ই আমার মতো অবস্থা হয়। তো আজকে আমি খাটের নিচটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, আর পরিষ্কার হয়ে গেলে আমি ঘরটা সুন্দর করে মুছে নেব। তো এর মধ্যে কিন্তু আমি রান্নাও করছি, আবার ঘরও পরিষ্কার করছি। এই তো বেগুন আলু দিয়ে আমি এখানে মিনি মাছ রান্না করব। তো বেগুন আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মাছটা আগেই ভেজে রেখেছি। মাছটাকে ভেজে সাইড করে রেখে দিয়েছিলাম। তো এতো কষানো হয়ে গেলে এতে খুব ভালোভাবে আর কি সুন্দর করে কষিয়ে ঝোল দিয়ে মাছ দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলে আমার তরকারিটা হয়ে যাবে। আর রাত্রে আমি কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না। তো ডাঁটা আলু মানে ধুয়ে কুচি কুচি করে কেটে তারপর রান্না করে নিলাম, আর কিছু শুকনো মরিচও কিন্তু টেলে নিয়েছি। তো বাসা যদি খুব সুন্দরভাবে গুছিয়ে না রাখি, যে কেউ মেহমান আসলেই কিন্তু আমাদের নিয়ে নিন্দাচারি করবে, বলবে কেমন এখনো বাসাটা সুন্দর করে গুছিয়ে রাখে না, দেখতে কেমন জানি লাগছে, ভালো লাগছে না, এরকম অনেক কিছুই বলতে পারে, যা শুনতে আমাদের কিন্তু ভালো লাগবে না। তো বাবুকে নিয়ে কিন্তু আমি খুব একটা কাজ করতে পারি না, তারপরও কি আর করব, কষ্ট করে হলেও সব কিছু গুছানোর চেষ্টা করছি, যাতে কেউ মানে খারাপ বলতে না পারে, খারাপ মন্তব্য করতে না পারে। তো এদিকে কিন্তু আমি শাকও রান্না করে, ডাল রান্না করে, আবার এখানে একটু শুটকিও রান্না করছি বেগুন আলু দিয়ে। বেগুন আলু দিয়ে শুটকিটাও আমার খুব পছন্দের একটা খাবার, এটা খুব ভালো লাগে। আমি এখানে লোত্তা শুটকি, আপনারা হয়তো অনেকেই চিনবেন, লোত্তা শুটকি দিয়ে বেগুন আলু দিয়ে শুটকিটা রান্না করে নিচ্ছি। আর এরকম একটা শুটকি তরকারি গরম ভাতের সাথে খেতে কিন্তু
অনেকটাই ভালো লাগে, অনেকটাই স্বাদ হয়। তো দেখতেই পাচ্ছেন আমার শুটকি তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। আমার কাছে তো অনেকটাই ভালো লাগছে যে আমি কখন রান্না শেষ করবো আর কখন খাবো। তো এই তো ভালোভাবে শুটকিটা কষিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যাতে বেগুন আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর তরকারির কালারটাও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এই তো এভাবেই আমি রান্নাও করছি, আবার সংসারের বাকি কাজগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করছি। কি আর করব, বাবুকে সামলাবো না সংসারই সামলাবো, অনেক সময় ভেবে কুল পায় না। তো এই তো দেখতে পাচ্ছেন আমি আমার কাচের জিনিসপত্রগুলো আজকে ধুয়ে পরিষ্কার করে একটার ভেতর সাজিয়ে রেখেছি। আর এখানে হাঁড়ি পাতিল রেখেছি। মানে আমার রান্নাঘরটা ততটা গুছানো না, ততটা সুন্দর না, কিন্তু যতটা পারি আর কি বাবুকে নিয়ে গুছিয়ে একটু পরিষ্কার রাখার চেষ্টা করি। আর একটা মেয়ের রান্নাঘরই কিন্তু শান্তির জায়গা, সুখের জায়গা। তো এই তো দেখতে পাচ্ছেন আজকে আমি আমার রান্নাঘরটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম, দেখিয়ে দিলাম। আর তত বেশি একটা ভালোভাবে গুছিয়েতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকুই গুছিয়েছি। তো আপনাদের কাছে কেমন লাগলো আর আমার রান্নাঘরটা দেখতে কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।